অযোগ্য কাউকে যদি যোগ্য বানান, সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে। এটাই বাস্তব। জি, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা? আজকে আলু ভাজি করব। আমাদের জীবনে অনেক অযোগ্য লোক আছে যাদেরকে আমরা যোগ্য বানাতে চাই, কিন্তু তারা যোগ্য হয়ে প্রথমেই আমাদেরকে অযোগ্য বানাবার চেষ্টায় লেগে পড়ে যাবে। কেন লেগে পড়ে যায় এটা বুঝলাম না। তাদেরকে নিয়ে আর কী বলবো। মানুষের পতনের সেই সময় থেকেই শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর পর মানুষের পরামর্শ নেয়। পর মানুষের পরামর্শ থেকে আপন মানুষের পরামর্শ নেওয়া বেশি ভালো। আবার কিছু কিছু আপন মানুষ আছে যারা ভালো পরামর্শ দেয় না আপনাকে। মানে কিছু কিছু আপন মানুষ এমন আছে যারা আপনাকে দেখাবে যে সে আপনার আপন, আসলে কিন্তু আপন না। তারা কিন্তু উপরে উপরে আপন, ভিতরে কিন্তু আপনার ভালো মোটেই চায় না। সব কিছুই সহ করা, সব কিছু মেনে নেওয়া মানুষগুলো রাতে ঘুমোতে পারে না। সব কিছু সহ করা, সব কিছু মেনে নেওয়া মানুষগুলো আসলেও রাতে ঘুমোতে পারে না। ভেতরে ভেতরে শুধু বলে আমার সাথে এমনটা কেন হলো, কিসের জন্য হলো। এটা আসলে মানুষরা, আমরা নিজেরাই চিন্তা করি যে আমাদের সাথে কেন এরকম হলো, কিসের জন্য এরকম হলো। কিন্তু হয়তো কোনো কিছু ভালো হবে এর জন্যই এরকম হয়েছে, কিন্তু আমরা সেটা মেনে নিতে পারি না। কখনোই মেনে নিতে পারি না যে আমাদের সাথে এরকম হবে, আমরা চিন্তাও করতে পারি না, কিন্তু সেটা হয়ে যায়। এটা আমরা চিন্তা না করতে পারলেও এরকম হয় আসলে আমাদের সাথে। যাই হোক, সব কিছু মেনে নেওয়া উচিত, সব কিছুতেই আল্লাহর শুকরিয়া করা উচিত। মানুষের সামনে কি হবে কি হবে না সেটা তো একমাত্র উপরওয়ালা জানে, আমরা তো আর জানি না। আর যেটা বলতেছিলাম যে মানুষ আসলেও যে পর মানুষকে আপন চিন্তা করে, বা আপন মানুষও যে পর মানুষের মতো আচরণ করে, এটা বাস্তব। এটা আসলেও বাস্তবে এরকম হয়। আমরা যাদেরকে আপন মনে করে নিজের মনের কথাগুলো বলি, তারা হয়তো নিজের মনের কথা তো দূরের থাক, তারা আমাদের মনের কথা নিয়েই হাসাহাসি করে, যে তারা বলে যে আমরা জেনে গেছি তার মনের কথা, সে আসলে কী চায়। তারা নিজেদের মনের কথা কখনোই বলবে না, যে তাদের মনে কি আছে। দেখ, আজকে আলু ভাজি করছি। আলু ভাজিতে পেঁয়াজ বেরেস্তা করে, পেঁয়াজ আর শুকনো মরিচ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম উপরে উঠিয়ে। তারপরে আলু একটু লাল করে ওটা দিয়ে এখন লাল করব। পেঁয়াজ কলি দেবো, ধনে পাতা দেবো, কাঁচামরিচ দেবো, বলার কিছুই নেই। সাধারণত সবাই যেভাবেই রান্না করে আমিও সেইভাবেই রান্না করি, একই রকম সব রান্না। ডাল ভাত, আলু ভাজি অনেকই মজার একটা খাওয়া। তার সাথে যোগ হয়েছে বম্বে মরিচ। আমার ছেলে এত বেশি খাচ্ছে, মানা করছে যে খেও না, পেট ব্যথা করবে, গ্যাস্ট্রিকের প্রবলেম হবে, কিন্তু শুনেই না। আমারও মজা লাগে, আমিও একটু আধটু খাই। আর মেয়েকে তো একেবারেই মানা করেছি, মেয়ে দুটা তো সহ্যই করতে পারে না বম্বে মরিচ, কিন্তু মজা লাগে খেতে, ভালো লাগে। এই যে পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। আমরা চেষ্টা করব সবাইকে আপন করা, কিন্তু কেউ আপন হয় মানে সবাই আপন হয় না। কিছু কিছু মানুষ হয়ে যায় হয়তো আপন, কিন্তু মানে সবাই আপন হয় না। তো আমার মনে হয় যে আপন করার চেষ্টা করব। আর যদি কেউ আপন হলে হবে, না হলে আমরা একাই থাকবো। আমার তো একা থাকতে ভালো লাগে, একাই। আর আজকালকার যুগে একা থাকাই উচিত, একা থাকাই ভালো, বেশি প্যারা না নেওয়াই ভালো। যাই হোক, যেমন আছি ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। এই যে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। আজকে আমার এইটুকুই রান্না যা আপনাদেরকে দেখালাম। নতুন আলুর ভাজি খেতে অনেকই মজা, আমার কাছে ভালো লাগে, আমার বাচ্চাদের কাছে ভালো লাগে, আমার বাসার সবার ভালো লাগে। এই তো আলু একেবারে আমি ভেঙে ফেলেছি, যেটা মজা লাগবে খেতে ভাতের সাথে। ডাল ভাত আলু ভাজি খুবই মজার। এই আজকে আমার রান্না এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।